সকলকে অনেক শুভেচ্ছা। আজকে আমরা দেখব কিভাবে ই রিটার্ন সাবমিশন করব এবং সাবমিশন পরবর্তীতে এর অ্যাকনলেজমেন্ট তথা ই রিটার্ন কপি কিভাবে ডাউনলোড ও প্রিন্ট করব। আমরা এখান থেকে এই অপশনগুলো থেকে লাস্টে গিয়ে এখান থেকে সাবমিট রিটার্ন দেই। ডু ইউ ওয়ান্ট টু সাবমিট? ইয়েস দিলাম, ইয়েস দিয়েছি। এবার এই যে রিটার্ন সাবমিটেড সাকসেসফুলি এটা কিন্তু লেখা আসলো এবং এটা কিন্তু আমার সব কিছু চলে। এই যে অ্যাকনলেজ রিসিপ্ট এটা আমি প্রিন্ট দিব। এখন ডাউনলোড দিলাম। এই ডাউনলোড দিলে এখান থেকে কিন্তু আমার কতগুলো অপশন আছে। এই যে অল এখান থেকে অথবা কাস্টমস এখান থেকে কাস্টমস যদি আমি দেই তাহলে কোন পেজে সেটা আমি দেখতে পাবো। এখান থেকে আমি প্রিন্ট দিলাম। আমরা অনলাইনে ই রিটার্ন সাবমিশনের পরে কি কি দেখতে পাবো সেটা আমরা দেখি। যে ই রিটার্ন এই যে এখানে এসছে ইউ অলরেডি সাবমিটেড ইউর রিটার্ন ইন অনলাইন। আমরা যদি ট্যাক্স রেকর্ডে যাই তো টিন সার্টিফিকেটের এটা কিন্তু আমরা দেখতে পাবো। এরপর আমাদের যে এক্সপ্রেস সার্টিফিকেট পিএসআর ভেরিফিকেশন রিকোয়েস্ট আমাদের সার্টিফিকেটের যে এখান থেকে টোটাল ইনকাম নেট ওয়েলথ পেইড ট্যাক্স এটা কিন্তু আমরা দেখতে পাবো। এই যে 24-25-এর এখান থেকে আমরা যে কোনটা দিয়ে আমরা যদি টোটাল ইনকাম এটা দিই এই যে এটা কিন্তু আমার সিলেক্ট হয়ে গেল। নর্মালি এটা আছে, কিন্তু আমরা যদি টোটাল ইনকাম দেই তাহলে এই যে এখানে শোন ইনকাম কত এটা কিন্তু শো করছে। আবার নেট ওয়েলথ আমি যদি দেই তাহলে নেট ওয়েলথ কত সেটাও দেখাচ্ছে। এবার পেইড ট্যাক্স অ্যামাউন্ট কত দিচ্ছি সেটা আমার দেখাচ্ছে। আর যদি আমি সবগুলো দেই সবগুলো দিলেও কিন্তু এখানে এই যে সবগুলো আসছে। তো আমরা আমাদের প্রয়োজন অনুসারে যেটা দরকার সেটা আমরা দিয়ে এখানে প্রিন্ট করতে পারি বা ডাউনলোড করতে পারি। যে ডাউনলোড অপশন আছে, তো আমরা এখান থেকে যে আমাদের শুধু পেইড ট্যাক্স বা এই ফরম্যাটে আমাদের যে সঞ্চয়পত্র কেনা বা যে কোনো জায়গায় যদি আমাদের প্রয়োজন হয় তাহলে আমরা কিন্তু এই ফরম্যাটে গিয়ে এখান থেকে ডাউনলোড দিলে আমাদের সেটা ডাউনলোড হয়ে যাবে। এরপরে সার্টিফিকেট স্ট্যাটাস এটা কিন্তু এখানে দেখাচ্ছে না। অ্যাকনলেজমেন্টটা এখানে দেখাবে যে আমরা এবছর যেটা জমা দিয়েছি সেটা কত টাকা, যে মোট আয় কত এবং মোট পরিশোধিত কর কত। এই যে আমরা কবে জমা দিয়েছি সেটা দেখাচ্ছে। এই যে রিটার্নটাও এখানে দেখা যাবে যে আমাদের পুরা রিটার্নটা এবছরের 2024-25-এর এসএসএম ইয়ার এটা আমরা দেখলাম। আর চালানেরটা আমরা যেহেতু দেইনি, আর হিস্ট্রিতে আমাদের কিন্তু যে পূর্বের বছরের দেখা যাবে। এখান থেকে যেমন আমি যে ট্যাক্স অ্যাকনলেজমেন্ট দিলাম এখান থেকে আমার 23-24, 22-23, 23-24, 24-25 কিন্তু নেই, ঠিক আছে। আর এখান থেকে যেমন ট্যাক্স রিটার্নের ক্ষেত্রে একই, যে 24-25 এখনও ইনক্লুড হয়নি। আর চালান যেহেতু আমরা এর আগে যেটা দিয়েছি এটা যদি আমরা দেখি এখানে কিন্তু দেখাচ্ছে না, তার মানে আমাদের চালানটা দেখতে পাবো না। আর অন্যান্য যে তথ্যগুলো সেগুলো কিন্তু আমরা 23-24 সালে সবগুলো দেখতে পারবো। আর রেকর্ডের ক্ষেত্রে এই যে সার্টিফিকেট বা পিএসআর ভেরিফিকেশন যেটা সেটা কিন্তু আমরা এই যে এখান থেকে আমরা টোটালটা দেখতে পাবো। আর এখানে আপনি স্ক্যান করেও এখান থেকে আপনার যে একটা নাম্বার থাকবে এই যে রেফারেন্স নাম্বারটা আর হলো আপনার আইডেন্টিফিকেশন ট্যাক্স পেয়ার আইডেন্টিফিকেশন নাম্বার, এই দুটো কিন্তু স্ক্যান করে এর মধ্যে লেখা আছে। স্ক্যান করলে আপনি ক্যাম স্ক্যানার দিয়ে বা বারকোড স্ক্যানার দিয়ে যদি এটা আপনি স্ক্যান করেন তাহলে কিন্তু এটা দেখতে পাবেন। আমাদের যে নর্মাল যে স্ক্যানারগুলো আছে সেটা দিয়ে আমরা যদি স্ক্যান করি তাহলে কিন্তু এটা দেখতে পাবো। কিউআর স্ক্যানার দিয়ে করলেও আপনি এটা দেখতে পাবেন যে এখানে এই ট্যাক্স আইডেন্টিফিকেশন নাম্বার এবং আপনার এই যে রেফারেন্স নাম্বার এই দুটো উল্লেখ আছে। তা আমরা ট্যাক্স পেমেন্ট করার পরে এই তথ্যগুলোই মোটামুটি পেয়ে থাকি। তো সকলকে আবারও শুভেচ্ছা।